জামায়াতের সমাবেশে অনেকেই ভাষণ দিয়েছেন, তবে সকলের মাঝে একজন ব্যক্তি বিশেষভাবে নজর কেড়েছেন। একদিকে তিনি যেমন সুঠাম দেহের অধিকারী, অন্যদিকে ভাষণেও তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি বলেন, 1 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই গণহত্যার বিচার হয়নি, উল্টো আজও ফ্যাসিবাদ আমাদের চোখ রাঙাচ্ছে। সেই একই শক্তি আবারও জুলাই বিপ্লবের বীর সন্তানদের উপর নিপীড়নের হাত তুলেছে। অনেকেই হয়তো তাকে চিনতে পারেননি, কেউ কেউ চিনলেও বিস্তারিত পরিচয় জানেন না। তাদের জন্যই এই ভিডিওটি। যে ফ্যাসিবাদীরা দেশের আলেম ওলামাদের রক্তে হাত রঞ্জিত করেছিল, তাদের আজ ইতিহাসের দায়ে পালিয়ে যেতে হয়েছে। জাতি আজ চরম সংকটে। এমন সময় প্রয়োজন সঠিক নেতৃত্ব ও সম্মিলিত কণ্ঠস্বর। আমরা অপেক্ষা করছি জামায়াতে ইসলামীর আমিরের দিক নির্দেশনামূলক ভাষণের, যে ভাষণ হবে ফ্যাসিবাদ মুক্ত, ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার রূপরেখা। শনিবার এভাবেই জামায়াতের সমাবেশে ভাষণ দিয়ে প্রশংসায় ভাসছেন যে ব্যক্তি, তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে এবং পাবনার ভবিষ্যৎ এমপি নাজিউর রহমান মোমেন। জানা যায়, পাবনা 1 সাথিয়া বেড়া আংশিক আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী নাজিউর রহমান মোমেন। অন্যান্য নেতাদের মতো তিনিও নিজ এলাকা থেকে সমাবেশের জন্য হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় আসেন। তারপর ভাষণ দিয়ে প্রশংসায় ভাসেন। শিক্ষায় দীক্ষায় দারুণ নাজির রাবেয়া ভূঁইয়া একাডেমিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে লন্ডন গিয়ে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকেও কামিল পাশ করেছেন। তিনি একসময় হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নাজিব মোমেন দেশে ফিরেছেন খুব বেশি দিন হয়নি। তিনি হাসিনা পলায়নের পর বীরের বেশে দেশে ফিরেন। এর আগে বিগত 2016 সালের 11 মে মাওলানা নিজামীর ফাঁসি কার্যকর করা হলে নিরাপত্তার কারণে পরদিন সপরিবারে ব্যারিস্টার মোমেন দেশ থেকে বাধ্য হন। দেশে ফিরে তিনি জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে দেশ থেকে বাধ্য করেছিল। জানা যায়, 8 বছর দেশে না থাকলেও ভার্চুয়ালিভাবে তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন সবসময়। দেশেও ফিরেছেন মূলত জামায়াতের রাজনীতিতে সক্রিয় হবার জন্যই। দেশে ফেরার পর থেকেই তিনি এলাকার মানুষের সাথে মিশছেন, এলাকার জন্য নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে আমরা কে না চিনি। তারই দ্বিতীয় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন নিজামী। নাজিব সহ 4 ছেলে এবং 2 মেয়ে, মোট 6 সন্তানের জনক নিজামী। সন্তানদের মধ্যে সবার বড় মেয়ে মহসিনা ফাতেমা। তিনি পড়াশোনা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলে জানা যায়। আর মহসিনা ফাতেমার স্বামী সাইফুল্লাহ মনসুর বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে বিটিভির সংবাদ পাঠক ছিলেন। তবে মহাজোট সরকারের ক্ষমতায় আসার পর তিনি আর সুবিধা করতে পারেননি। বর্তমানে ঢাকার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন তিনি। তার মা আসমা খাতুনও জামায়াতের এমপি ছিলেন। বড় ছেলে ডক্টর নাকিবুর রহমান মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। নিজামের তৃতীয় ছেলে ডক্টর নাইমুর রহমান খালেদ পাকিস্তানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ছেলে নাজিব তালহা মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ালেখা করেছেন। ছোট মেয়ে খাদিজা পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করছেন। ছোট মেয়ের স্বামী ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি একসময় শিবিরের সেক্রেটারি ছিলেন। নিজামের স্ত্রী শামসুন নাহার নিজামী 1 কলেজের অধ্যক্ষ এর পাশাপাশি জামায়াতের নারী শাখার নেত্রীর দায়িত্ব পালন করছেন। নানান জল্পনা কল্পনার পর গত ফেব্রুয়ারিতে পাবনা 1 আসনের প্রার্থী হিসাবে নাজিব মোমেনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদতের পর এখানে আমাদের দলের প্রার্থী নাজিবুর রহমান মোমিনই ছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের কারণে মতিউর রহমান নিজামীর পরিবারের কোনো সদস্য দেশে থাকতে পারেননি। তাই মাঝখানে নির্বাচনের জন্য আমরা প্রার্থী করেছিলাম আব্দুল বাসেদ খান ভাইকে। আবারও আমরা বিজয়ের সম্ভাবনাকে নিশ্চিত করতেই ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে প্রার্থী করলাম। আমাদের দলে প্রার্থী হওয়া বা প্রার্থী করা কোনোটাই প্রার্থীর সাথে সম্পর্কিত নয়, সবকিছুই দলের সঙ্গে সম্পর্কিত। বন্ধুরা, নাজিব মোমেন কি আগামী নির্বাচনে পাশ করতে পারবে? আপনাদের কার কি মনে হচ্ছে জানিয়ে দিন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।